আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫, বাংলা ১২ আষাঢ় ১৪৩২। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। কুকুরের ভিডিও দেখলে কমে মানসিক চাপ, বলছে গবেষণা। কুকুরের সঙ্গে সময় কাটিয়ে অনেকেই মানসিক শান্তি পান। এবার এক গবেষণায় উঠে এসেছে, কুকুরের ভিডিও দেখলে মেলে প্রশান্তি, কমে মানসিক চাপ। গবেষণায় দেখা গেছে, মাত্র ৫ মিনিটের একটি কুকুরের ভিডিও দেখে প্রায় একই মাত্রায় মানসিক চাপ কমতে পারে, যেটা একটি কুকুরের সংস্পর্শে গেলে হয়। গবেষণাটি করেছেন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় উকানাগানের ডক্টর জন টাইলার বিনফেট এবং ব্রক ইউনিভার্সিটির ডক্টর ক্রিস্টিন টার্ডিফ উইলিয়ামস। এ গবেষণায় ১,০০০-এরও বেশি মানুষের উপর কুকুরের ভিডিও দেখার প্রভাব পরীক্ষা করা হয়। হিউম্যান অ্যানিম্যাল ইন্টারেকশনস নামের একটি জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। ডক্টর গবেষক বিনফেট বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে কুকুরের ভিডিও দেখার পর বয়স, পেশা নির্বিশেষে স্ট্রেস বা মানসিক চাপ কমে গিয়েছে। সাধারণত এই ভিডিওগুলোতে যেসব কুকুর দেখতে পাওয়া যায় সেগুলো প্রশিক্ষণপ্রাপ্ত থাকে। দর্শকের সঙ্গে মানসিক সংযোগ তৈরির জন্য কিছু নির্দেশনা দেয়া থাকে ভিডিওগুলোতে। এমনই কিছু প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজনীয় ভিডিও বানিয়ে থাকে বার্ক নামে একটি প্রতিষ্ঠান। তাদের ভিডিওগুলোতে দেখানো হয় কুকুরকে আদর করার কল্পনা করতে বলা হয় এবং নিজেদের অনুভূতির উপর মনোযোগ দিতে উৎসাহিত করা হয়। গবেষণা বলছে, এই পদ্ধতি বাস্তবে কুকুরকে আদর করার মতোই কাজ করে। ভিডিওগুলো ৫ মিনিটের হলেও মানসিক চাপ কমাতে খুবই ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণার জরিপে প্রথমে শিক্ষার্থীদের এবং পরে সাধারণ জনগণের উপর ভিডিও সেশন চালানো হয়। দুই দলই ভিডিও সেশন শেষে মানসিক চাপ কমে যাওয়ার কথা জানিয়েছে। জরিপে দেখা গেছে, শিক্ষার্থীদের গ্রুপে পুরুষদের তুলনায় নারীদের মানসিক চাপ থেকে মুক্তির হার বেশি। ভিডিও দেখার আগে নারীদের মানসিক চাপ ছিল তুলনামূলকভাবে বেশি, কিন্তু দেখার পর তা পুরুষ অংশগ্রহণকারীদের স্তরে নেমে আসে। তবে বয়সের কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি। গবেষকরা বলছেন, শিক্ষার্থী, ব্যস্ত প্রাপ্তবয়স্ক এবং মানসিক স্বাস্থ্যসেবা নিতে ইতস্তত বোধ করেন তারা এই সেশন নিতে পারেন। এই জরিপে অংশগ্রহণকারী একজন বলেন, আমি কুকুর ভালোবাসি। আমি আগে ক্যাম্পাসে কুকুর নিয়ে সশরীরে কোনো সেশনে যেতে চাইছিলাম, কিন্তু মানুষের সঙ্গে মেশার ভাবনাতে আমি অস্বস্তি বোধ করতাম। তিনি আরও বলেন, কাউকে ছোট করে বলছি না, এই ভার্চুয়াল কুকুর সেশন মানুষের সঙ্গে মেশার নেতিবাচক দিকগুলো থেকে দূরে রাখে, যা অনেককে অস্থির করে তোলে। এই ভিডিওগুলো মানসিক স্বাস্থ্যসেবার পথে একটি সহজ প্রথম ধাপ হিসেবে কাজ করতে পারে। গবেষকদের মতে এই ধরনের উদ্যোগ মানসিক চিকিৎসা নিতে ইতস্তত বোধ করা মানুষের জন্য ফুট ইন দ্য ডোর বা নতুন এক শুরুর প্রথম ধাপ হিসেবে সহায়তা করে। গবেষকরা বলছেন, এই ভিডিওগুলো অটিজম বা মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছে এমন মানুষদের উপযোগী করে তৈরি করা হয়েছে। এজন্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানুষ প্রাণীর আন্তঃক্রিয়া নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মধ্যে আরও সহযোগিতার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্ট্রেস বা মানসিক চাপ কমার প্রভাব কতদিন স্থায়ী হয় সেটা এই গবেষণায় মাপা হয়নি। ভবিষ্যতের গবেষণায় এই দিকগুলো বিবেচনা করা উচিত বলে মনে করেন গবেষকরা। আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহরামের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।